হরি বল, হরে কৃষ্ণ, জয় রাম। সুধী ভক্ত মন্ডলী, আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। আমরা কবিন্দ্রনাথের আশ্রিত ভক্তবৃন্দ যারা আছি, তারা আমরা সবসময় গোবিন্দের কাছে সাংসারিক সুখ, সুবিধা, বৈভব, ভোগ এগুলো নিয়ে ওনার চরণে আশ্রয় গ্রহণ করার চেষ্টা করি এবং ওনার থেকে সাংসারিক সুখ, ভোগ এগুলো পাওয়ার আপ্রাণ চেষ্টা করি। কিন্তু আমরা বুঝতে পারি না যে উনি অ্যাকচুয়ালি আমাদেরকে কি বোঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন। বেদবাণীর দ্বিতীয় খণ্ডে 219 নম্বর চিঠিতে গুরুদেব বলছেন, এ সংসার মায়ামুগ্ধ প্রকৃতির দ্বারা জীবগণ মোহিত থাকায় অনিত্য পদার্থের জন্য সর্বদা মুগ্ধ হয়। এ সংসার কি বললেন উনি? এ সংসারটা অনিত্য, আর এই অনিত্য পদার্থের জন্য আমরা সর্বদা মুগ্ধ হয়ে থাকি। তাহাতে শুভ অশুভ কল্পনার ব্যতিব্যস্ত হয়। এই মায়া ভ্রান্তি মোচন করিবার জন্য সংসার মধ্যে আত্মসংযম অর্থাৎ সহিষ্ণুতা আদি অকর্তৃত্ব ভাবের সমাশ্রিত হইয়া কার্যক্ষেত্রে ভাগ্য অনুসারে শুভাশুভাদি লাভ লোকসান ইত্যাদি কল্পনা সূত্রের বেগ সহ্য করিতে করিতে এই উপস্থিত ভাগ্য আবরণ রূপ ঋণ প্রয়োজনীয় ভ্রান্তিমূলক বিষয় বাসনাকে ত্যাগ করিয়া নিত্য স্বরূপ পরমানন্দ আবরণে ভগবানের স্বরূপ দাসত্ব লাভ করিয়া সর্বদা শুভাশুভাদি কাল্পনিক ভ্রান্তি প্রকৃতি হইতে মুক্তি লাভ করিয়া থাকেন। কি বললেন গুরুদেব? বললেন, কোন এক ভক্তকে চিঠির মারফত জানালেন, এই যে সংসারে ভ্রান্তি, সংসার রূপ কল্পনা এবং শুভাশুভাদি যে কল্পনা, এটা কি ভ্রান্তি। এই ভ্রান্তির থেকে প্রকৃত মুক্তির উপায় কি? পরমানন্দের আশ্রয়, পরমানন্দের স্বরূপে দাসত্ব বর্জন করা, অর্থাৎ ভগবানের কাছে বা গুরুদেবের কাছে আত্মোৎসর্গ করা, আত্মনিবেদন করা। তো কিভাবে এটা সম্ভব হবে? ভক্তির যে 9টা অঙ্গ আছে, প্রথমে শ্রবণ, তারপরে স্মরণ, তারপরে বন্দন, এইভাবে একদম শেষে নবম ভক্তি হিসেবে আত্মনিবেদন। আত্মনিবেদন করার আগে আমাদের কি করতে হবে? শ্রবণ করতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের শ্রবণ করার মানসিকতা প্রচুর কম। তাই গুরুদেব বলেছেন, বকাউল্লা দেখি, করিমুল্লা দেখি না। গুরুদেব এই চিঠিতেই শেষের ভাগে বললেন, অতএব সর্বদাই অনিত্য বাসনার তরঙ্গ হইতে সহিষ্ণুতা দ্বারা মনকে সততই সৎ পথে অর্থাৎ ভগবত সেবায় রাখিতে চেষ্টা করুন। আমরা যদি এইটুকু বুঝতে পারি, তবে আমাদের এই জীবনটা ধন্যাতীত ধন্য হয়ে যাবে। গুরুদেবও আমাদের উপর প্রসন্ন হবেন। কি বলছেন? অতএব সর্বদাই অনিত্য বাসনার তরঙ্গ। প্রত্যহ আমাদের মনের 2টা ধর্ম, সংকল্প আর বিকল্প। আমাদের মন সবসময় কিছু না কিছুর বাসনা করতে থাকে। তো গুরুদেব বলছেন, এই বাসনার তরঙ্গ, বাসনার যে তরঙ্গ মানে ঢেউ, সেই ঢেউ থেকে সেই বাসনার যে সেই বাসনার তরঙ্গ থেকে আমাদের কি করতে হবে? সহিষ্ণুতার দ্বারা মনকে সতত সৎ পথে, ভগবত পথে, ভগবত সেবায়, ভক্ত সঙ্গে রাখার চেষ্টা করতে হবে। এই সংসারে মনে যা চায় তাহাই পাপ। কি বলছেন গুরুদেব? বলছে আমাদের মন যা চায় তাই পাপ, তাহাই মৃত্যু ভোগ। অতএব মনের ইচ্ছা দিকে কিছুতেই পরিতোষের চেষ্টা করিবেন না। কি বলছেন? যে আমাদের মনে যা চায় তা যাতে আমরা মনকে দেওয়ার চেষ্টা না করি, কারণ মন প্রতি মুহূর্তে আমাদেরকে ভুল পথে পরিচালিত
করে। এই মনেই, গীতায় বলেছেন মনেই মনের শত্রু, মনেই মনের বন্ধু। তো এই মন যখন সংসারের দিকে মুখ করে থাকেন, তখন প্রতি মুহূর্তে আমাদেরকে ভুল পথে পরিচালিত করেন। কিন্তু এই মনই যখন আবার ভগবত পথে মুখ করে থাকেন, গুরুচরণে আশ্রয় করে থাকেন, কিরকম গুরুচরণে আশ্রয়? যে গুরুমুখ পদ্ম বাক্য চিত্তিতে করিয়া ঐক্য, আর না করিও মনে আশা। আমাদের মনের আশার তো শেষ নেই। আমরা নিত্য নতুন আশা, নিত্য নতুন আকাঙ্ক্ষা নিয়ে গুরুদেবের চরণে যাই, সে আকাঙ্ক্ষা পূর্তির জন্য। কিন্তু গুরুদেব কি বলছেন? সমস্ত শাস্ত্রের নির্যাস স্বল্প কথায় বলার চেষ্টা করেছেন। তিনি বললেন, অতএব সর্বদাই অনিত্য বাসনার তরঙ্গ হইতে সহিষ্ণুতার দ্বারা মনকে সততই সৎ পথে অর্থাৎ ভগবত সেবায় রাখিতে চেষ্টা করুন। এই সংসার মনে যা চায় তাহাই পাপ। এই সংসারে মনে যা চায় তাহাই কি? পাপ। তাহাই মৃত্যু হোক। অতএব মনের ইচ্ছাকে কিছুতেই পরিতোষ করার চেষ্টা করা উচিত না। কিন্তু আমরা কি বলি? মনে চাইছে খায় নে, মনে চাইছে করে নে। আচ্ছা, মনে তো অনেক কিছু চায়, মনে মনে অনেক কিছু যেতে পারে। সেই মনের কথাটা শুনলে আমরা কি রক্ষা পাবো? পাবো না। তখন আমরা কি হব? আমরা অপরাধের অপরাধী হব। মনের কথা যদি আমরা শুনতে চাই, তবে আমরা মনের কথায় অপরাধে অপরাধী হব। তাইলে আমরা কিসের কথা শুনবো? আমরা সুদৃঢ় জ্ঞানের কথা শুনবো। আমাদের মন যাতে সৎ জ্ঞান, সুদৃঢ় জ্ঞান লাভ করতে পারে। কোত্থেকে লাভ করবে? শাস্ত্র থেকে, সাধুগুরু বৈষ্ণবদের থেকে, ব্যক্তি ভাগবতের থেকে, গ্রন্থ ভাগবতের থেকে আমরা জ্ঞান লাভ করে আমাদের বুদ্ধিকে সুদৃঢ় করব, এবং সেই বুদ্ধি আমাদেরকে যেই পথ দর্শন করায়, যেই পথ দেখায়, সেই পথে আমরা চলবো। তবেই আমাদের গুরুদেব সন্তুষ্ট হবেন, ভগবানও সন্তুষ্ট হবেন। জয় রাম, জয় গোবিন্দ, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি হরি বল, বল হরি।